নমস্কার বন্ধুরা। স্বর্গীয় শক্তি, নিঃস্বার্থতা এবং চূড়ান্ত বিজয়ের একটি গল্প প্রাচীন হিন্দু পুরাণের এথেরিয়াল ডোমেনে বাস করে ধ্বংস ও রূপান্তরের পরম দেবতা ভগবান শিব কীভাবে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ত্রিশূলকে ধারণ করতে পেরেছিলেন। বিশৃঙ্খল এবং অন্ধকার একটি আদিম অতল গহ্বর যে সমস্ত কিছুকে আচ্ছন্ন করে রেখেছে। আমরা জানি যে মহাবিশ্বে অনেক আগে থেকেই হিন্দু পুরাণে মহান তিনটি ব্রহ্মা, স্রষ্টা, বিষ্ণু রক্ষাকারী এবং শিব ধ্বংসকারী এই উপসাগর থেকে উঠলেন। তিন দেবতা সৃষ্টি এবং ধ্বংসের মহাজ্যোতির নৃত্যে তাদের বিভিন্ন ভূমিকা গ্রহণ করেছিল। যখন স্বসম্রাট চলে গিয়েছিল, শিব তার ধ্বংসাত্মক শক্তি ব্যবহার করেছিলেন। পুনর্জন্ম এবং রূপান্তর ঘটাতে বিষ্ণু তার মহাজাগতিক রক্ষক হিসেবে কাজ করে মহাবিশ্বের ভারসাম্য বজায় রেখেছিলেন এবং ব্রহ্মা এটি তৈরি করতে তার ঐশ্বরিক শ্বাস ব্যবহার করেছিলেন। কিন্তু তার অপরিত শক্তিতেও শিব সম্পূর্ণ অনুভব করেননি। তিনি এমন একটি অস্ত্রের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন যা সৃষ্টি এবং ধ্বংসের শক্তির উপর তার নিরক্ষর ক্ষমতাকে প্রতিনিধিত্ব করবে, তার স্বর্গীয় আধিপত্য এবং নিয়ন্ত্রণের প্রতিনিধিত্ব করবে। শিব মঞ্জুর করার তার আকাঙ্ক্ষা দ্বারা চালিত সুশৃঙ্খলা এবং তপস্যার পথে যাত্রা করলেন। দেবতাদের বাসস্থান কৈলাস পর্বতের হিমশীতল চূড়ার ফিরে গেলেন। তিনি বহু বছর ধরে একা ধ্যানে বসেছিলেন। তার একমাত্র চিন্তা ছিল তার সর্বশ্রেষ্ঠ অস্ত্র অর্জন। শিব যখন ধ্যান করেছিলেন তখন প্রচুর স্বর্গ সহধর্মিণী পার্বতী তার সাথে দেখা করেছিলেন। শিবের অটল প্রতিশ্রুতি এবং ড্রাইড পার্বতীকে স্পর্শ করেছিল, যিনি তাকে তার অনুসন্ধানের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শিব তার আত্মাধিক অনুশীলনের অগ্রসর হয়েছিলেন এবং তার স্বর্গীয় অনুগ্রহ এবং নির্দেশনায় নশ্বর অস্তিত্বের সীমা অতিক্রম করেছিলেন। শিব একটি উজ্জ্বল আলো দ্বারা পরিবেষ্টিত ছিলেন যখন তার তাপস্যা শীর্ষে পৌঁছেছিল এবং স্বর্গ এবং তার উপস্থিতিতে কেঁপে উঠেছিল। শিব এই অতীন্দ্রিয় মুহূর্তে দেবতাদের মুখোমুখি হয়েছিলেন, তাকে অবিশ্বাস্য শক্তির উপহার দিয়েছিলেন। শিব ব্রহ্মার কাছ থেকে ত্রিশূল এবং স্বর্গীয় ত্রিশূল পেয়েছিলেন। এটি একটি অস্ত্র যা সৃষ্টির চুল্লিতে গঠিত হয়েছিল এবং এটি মহাজাগতিক শক্তির সারাংশ রয়েছে। শিবের সর্বোচ্চ কৃতিত্ব এবং ঐশ্বরিক সার্বভৌমত্বকে ত্রিশূল দ্বারা প্রতীকী করা হয়েছিল, যা তিনটি দাগ অস্তিত্বের প্রতিটি পর্যায়কে প্রতিনিধিত্ব করে: সৃষ্টি, সংরক্ষণ এবং বিশ্বাস। যাই হোক, ত্রিশূল প্রাপ্তির জন্য একটি উল্লেখযোগ্য তাদের প্রয়োজন ছিল। শিবকে তার অভ্যন্তরীণ রাক্ষসদের মুখোমুখি হতে হয়েছিল, পার্থিব জগতের প্রতি তার আসক্তি ত্যাগ করতে হয়েছিল এবং অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। শিব তার অটল উৎসর্গ, নিঃস্বার্থতা এবং সংকল্পের মাধ্যমে হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র চালন করার ক্ষমতা প্রদর্শন করেছিলেন। ত্রিশূলের হাতে শিব মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী রক্ষক হয়ে ওঠেন। তার স্বর্গীয় শক্তি ব্যবহার করা মহাবিশ্ব জুড়ে স্ফুরিত এবং ভারসাম্য রক্ষা করেন। তার খ্যাতি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অসংখ্য অনুসারীও তার আত্মনিয়ন্ত্রণ, নিঃস্বার্থতা এবং অতিক্রম করার উদাহরণ অনুসরণ করতে অনুপ্রাণিত হয়েছিল। শিবের তার ত্রিশূল অর্জনের গল্পটি ইচ্ছাশক্তি, নিঃস্বার্থতা এবং অনুগত্যের একটি অস্ত্রের প্রমাণ। এটা আমাদের শেখায় যে প্রকৃত শক্তি এসে আমাদের আত্মাধিক অনুশীলনের গভীরতা এবং আমাদের উদ্দেশ্যের বিশুদ্ধতা থেকে। আমরা যে অস্ত্র বা দ্বন্দ্বে নিয়োজিত হই তা থেকে নয়, আমাদের চূড়ান্ত লক্ষ্যের পথে আসা যে কোনো বাধাকে জয় করতে আমরা সক্ষম। ঠিক যেমন শিব তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্জনের জন্য অসংখ্য চ্যালেঞ্জ অতিক্রম করেছিলেন। সব বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বসে দেখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।